সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, যাবেন পৈতৃক ভিটা বাহুবলে। সব প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। এবং কুমিল্লার লাকসামে বেড়াতে গিয়ে গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৫। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। যুক্তরাজ্য থেকে দেশের মাটিতে পা রেখেছেন প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তুলতে যাওয়া ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই পেলেন ফুটবল প্রেমী ও ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা। দেশে পৌঁছেই ভারতকে হারানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন ফুটবল প্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। ছিল অনেক গণমাধ্যম কর্মী ও ইউটিউবারদের উপস্থিতিও। বেলা ১২টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা। গণমাধ্যমের সামনে আসতেই হামজা হামজা স্লোগানে মুখরিত হয় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। মানুষের ভিড়ের মধ্যেই নিজের অনুভূতি প্রকাশ করলেন হামজা। 11 বছর পর দেশের মাটিতে পা রাখলেন, কেমন লাগতেছে হামজা ভাই? 11 বছর পর। হামজার বাংলাদেশ দলে অভিষেক হওয়ার কথা ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারতের শিলংয়ে অনুষ্ঠেয় ওই ম্যাচের জন্যই এবার জাতীয় ফুটবল দলের নতুন সদস্য হিসেবে দেশে ফেরা হামজার। তাকে ঘিরেই এখন বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন দেশের ফুটবল প্রেমীরা। ভারতকে হারানোর আশাবাদ ব্যক্ত করে সেই স্বপ্নের পালে আরও হাওয়া দিলেন হামজা। নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে আজ পরিবারের সঙ্গে সময় কাটাবেন হামজা। তার আগমনেও গ্রামের বাড়িতে বয়ে যাচ্ছে উৎসবের আমেজ। আগামীকাল থেকে জাতীয় ফুটবল দলের হয়ে শুরু হবে তার আনুষ্ঠানিক কার্যক্রম। জেনিয়া চিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সব প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। ৪.৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ সেতুটির কারণে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আরও সহজ হবে। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের প্রতিবেদনে বিস্তারিত। যমুনা সেতুতে যে মিটার গেজ রেল লাইন, তার ওজন বহন ক্ষমতা কম, তাই ট্রেনগুলোতে বেশি বগি যুক্ত করার সুযোগ ছিল না। তাছাড়া লাইনও মাত্র একটি বলে ক্রসিংয়ের জন্য দুই পারের স্টেশনে ট্রেনগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। পূর্ব পশ্চিম রেল যোগাযোগে এই অসুবিধা দূর হচ্ছে যমুনা রেল সেতুর কল্যাণে। রেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো, এখন আমরা খুব সহজেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি। এর জন্য আমরা খুব খুশি। আগে ৪০ মিনিট কিংবা ৩০ মিনিটের বেশি সময় লাগতো, এখন সেটা কমে ৩-৪ মিনিটে চলে আসছে। এটা অবশ্যই আমাদের জন্য খুবই একটা ভালো দিক। ২০২০ সালের আগস্টে যমুনা রেল সেতু নির্মাণ শুরু হয়। প্রথমে এর অনুমিত ব্যয় প্রায় ৯,৭৩৪ কোটি টাকা থাকলেও পরে তা বেড়ে দাঁড়ায় ১৬,৭৮১ কোটি টাকা। এর ১২,১৪৯ কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ হিসেবে দিয়েছে। ইন্টারন্যাশনাল ট্রেনও সংখ্যা বাড়ানো যাবে, প্লাস ফ্রেট ট্রেন, আগে কোনো মালবাহী ট্রেন চলাচল করা যেত না, এখন ইন্ডিয়া থেকে বা অন্য কান্ট্রি থেকে যে আমদানি রপ্তানি কার্যক্রম রেলপথে করা যাবে। সেতুটি চালু হওয়ায় পশ্চিম ও উত্তরের যাত্রীদের সময় বাঁচবে প্রায় ১ ঘন্টা। পণ্য পরিবহনেও সুবিধা হবে। একটা গাড়ি ৩০ মিনিট বা ৪০ মিনিট কম হইতেছে। এক্ষেত্রে এই ব্রিজটা হওয়াতে খুবই ভোগান্তি কমছে এবং আমাদের জন্য খুব উপকার হয়েছে। বর্তমানে ঢাকা উত্তরবঙ্গ পথে ৩৮টি ট্রেন চলাচল করে। যমুনা রেল সেতুর কল্যাণে যা বেড়ে দাঁড়াবে ৮৮টিতে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল, সব প্রস্তুতি সম্পন্ন। টাঙ্গাইল সেতু স্টেশন এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন নওশাদ রানা সানভি। আগামীকাল উদ্বোধন করা হবে দেশের সবথেকে বড় রেল সেতু। যমুনা রেলওয়ে সেতুটি জাপান ও বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করা হয়েছে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতুটি নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ১৬,৮০০ কোটি টাকা।
রেল সেতু কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই রেল সেতু দিয়ে ব্রড গেজে ট্রেন চলবে ঘন্টায় 120 কিলোমিটার ও মিটার গেজে ট্রেন চলবে 100 কিলোমিটার গতিতে। বর্তমানে 38টি ট্রেন চলাচল করবে সেতু দিয়ে। তবে দুই প্রান্তে সিঙ্গেল ট্র্যাকের কারণে আধুনিক এই সেতুতে পুরোপুরি সুফল পাওয়া যাবে না। এদিকে দুই প্রান্তের সিঙ্গেল ট্র্যাকের কারণে যমুনা রেল সেতু পুরোপুরি সুবিধা পেতে দেরি হওয়ার কথা স্বীকার গিয়েছেন রেলওয়ে মহাপরিচালক। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। দর্শক, দেশের খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। বরগুনায় মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মামলা করায় হত্যাকাণ্ডের শিকার মন্টু দাসের পরিবারের খোঁজ খবর নিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি ভুক্তভোগী পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। সকালে জামায়াতের আমির হেলিকপ্টারে করে বরগুনা সার্কিট হাউস মাঠে পৌঁছান। এরপর মেয়ের ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পর নিহত মন্টু দাসের বাড়িতে যান। সেখানে নিহতদের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা করেন। ধর্ষিতা মেয়েটির 18 বছর হবার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব নেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এরপর তিনি বরগুনার টাউন হল মাঠে পথসভায় যোগ দেন। বলেন, একটি শিশুর সঙ্গে পশুরা যে আচরণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমরা ঘৃণা জানাই। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে উপস্থিত হয়ে সালাম দিয়েছি, তাদের দুঃখে পাশে দাঁড়িয়েছি। কোন কোন পরিবারের আমরা সমস্ত পারিবারিক দায়িত্ব মানবিক কারণে নিতে বাধ্য হয়েছি। আমরা একটা পরিবারকে বাদ দিইনি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। সেই যোদ্ধা এবং যোদ্ধার পরিবারকে সম্মান আমরা জানাতে চেষ্টা করেছি। কুমিল্লার লাকসামে সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, নোয়াখালী সোনাপুরে এক তরুণী ও তার স্বামী গত 13 মার্চ লাকসামে তার নানা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। 14 মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি চালক মাসুদ তাদের স্বামী স্ত্রী পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এক পর্যায়ে কৌশলে তাদের গঞ্জামারা এলাকায় নিয়ে যায়। সেখানে তার সহযোগীদের সাথে নিয়ে স্বামীকে ফেলে তার স্ত্রীকে অপহরণ করে। তাকে লাকসামের বড় তুফা এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। পরে তরুণীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত 5 জনকে। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতি শেষে আবার আমন্ত্রণ দেখছেন দেশের খবর। ঈদকে সামনে রেখে ঢাকা ভোলা নৌ রুটে চলাচল বেড়েছে, যাত্রীর ভোগান্তিও বেড়েছে। নানা অভিযোগ বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধেও। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। এই মুহূর্তে রয়েছি জেলার গুরুত্বপূর্ণ যে ঘাটটি রয়েছে ইলিশা লঞ্চ ঘাটে রয়েছি। এখানে এসে আমরা দেখলাম যে আসলে নানা সমস্যা জর্জরিত এই ঘাটটিতে। কথা বলেছি এই লঞ্চ স্টাফদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেই পল্টনটি এই ঘাটে এসে লঞ্চে বার্থিং করেন সেই পল্টনের বেশ সমস্যা রয়েছে। বিশেষ করে যে মঠ রয়েছে লঞ্চে রাখার জন্য, সেই মঠ পর্যাপ্ত পরিমাণে মঠ না থাকার কারণে লঞ্চ এসে অনেকটাই বিলম্ব হচ্ছেন এই ঘাটে। আমরা জানতে চাবো যে আসলে কি কি সমস্যা রয়েছে আপনার এই ঘাটে এবং বিএডব্লিউর পক্ষ থেকে আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা। আমাদের ঘাটের মূলত সমস্যা হচ্ছে আগামীতে যেই লঞ্চের চাপ, ঈদের যে জাতির চাপ, এখানে আমাদের দেখেন যে মঠগুলো থাকার কথা আপনারা দেখতে পাইতেছেন, এখানে 2-3টা মঠ নেই। এইটা আমরা পোর্ট অফিসার বরাবর লিখিত জানাইছি। তারা কাজ রমজানের প্রথম থেকে করবে বলবে, আজকে রমজানে কত শুভ রমজান, তবে আগামীতে যে প্রেশার, এটা তো আমরা এখানে হিমশিম খেয়ে যেতে হয়। এই তারপর হচ্ছে আপনার জাতি ছাউনির ভিতরে যে টয়লেটটা থাকার কথা, ওইটা একবারে নোংরা, ওইটাও কাজ করা 2বার দরখাস্ত দেওয়া হয়েছে, তাও কোনো তাদের গড়িমসি সব কাজ। তো আমরা খবর নিয়ে দেখেছি যে আসলে এই
ঘাট নয়, শুধু জেলার যে কয়টা লঞ্চ ঘাট রয়েছে এই প্রত্যেকটা লঞ্চ ঘাটেই অনেক রকমের অনিয়ম হচ্ছেন, যেগুলো বিআইডব্লিউটির বন্দর কর্মকর্তার নজরে আনার কথা ছিল। আসলে তিনি সেরকমভাবে এই ঘাটের যে পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেটি এখন পর্যন্ত করেননি, যার ফলে এখানকার ঘাটের কর্তৃপক্ষ বিআইডব্লিউটির পক্ষে দোষারোপ চাপিয়ে দিচ্ছেন। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। সিলেটে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী, যাবেন পৈতৃক ভিটা বাহুবলে। সব প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। এবং কুমিল্লার লাকসামে বেড়াতে গিয়ে গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার 5। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।